গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি মোটামুটি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সানডের ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে। তো ঘুম থেকে উঠলাম, বেশ খানিকটা বেলা করেই উঠলাম, কারণ মানে দিনের বেলা যেমন তেমন রাতের বেলা করে না ঠিক ঘুম হচ্ছে না, নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, গলা টলা কালকেই বলছিলাম গলা টলা পুরো ব্যথা। যদিও এখন মানে একটু বেটার লাগছে, বাট কালকে রাতেও মানে খুব শরীরটা খারাপ লাগছিল, পুরো নাকটাক বন্ধ হয়ে গেছিলো, নিঃশ্বাস নিতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আজকে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি, 9টার দিকে ঘুম থেকে উঠেছি, 9টা প্রায় 9:15 তখন ঘুম থেকে উঠেছি, কারণ রাতের বেলা তো ঘুম হয়নি, তো ভোরবেলা ঘুমটা মানে সলিড ঘুম হয়েছে। তো যাই হোক, উঠে ঘরের টুকটাক কাজ করে স্নান টান সেরে এসেছি। তো এখন মানে রান্নাঘরে যাব সকালের একটুখানি খাওয়া দাওয়ার জন্য। আর কালকে যেহেতু সবারই সর্দি সর্দি না, মানে ভাত সেরকম মানে খাওয়া হয়নি, আর কিছুটা রয়ে গেছিলো ভাত কালকে। তো ভাত রয়ে গেছে, এমনি রাখলে তো ভালো থাকবে না, আমি জল ঢেলে রেখেছিলাম। তোর বাবা বলছে কি, জল ঢালা দেখে বলছে কি তাহলে কালকে সকালে একটুখানি ডালের বড়া করে দিও, আমি এই ভাতটা খেয়ে নেব। বেশি নেই, ওই একজনের মতনই ভাতটা রয়েছে। তো সেই জন্য কালকে রাতেই মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে এখন পেস্ট করে ভাবছি বড়াটা তৈরি করে দেব। ওরা খেয়ে আবার বাজারে যাবে। তো বাবাই এখনও শুয়ে আছে, এখনও ওঠেনি, ওকে তুলে দেবো এখনই। তো আমার স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাই, সকালের একটুখানি করে দিই, ওরা খেয়ে বাজারে যাক, তারপরে দুপুরে রান্নাবান্নার হাত দেবো। কারণ বাজার থেকে চিকেন আনুক না কি আনবে জানি না, তো আনলে তারপরে তো রান্নাবান্না স্টার্ট হবে, তাই না? সব কিছু গুছিয়ে গাছিয়ে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, সানডের ভিডিও। দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো, ডাল বেটেছি, মসুর ডাল, পেঁয়াজ, তারপরে নুন টুন দিয়ে মাখলাম। এই যে বড়া হচ্ছে। এটা অনেকগুলোই হবে। আর এই যে বাবাই ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করেই ফোন নিয়ে বসেছে। বাবাই গুড মর্নিং। তো আমার প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। আর এই দেখো, পান্তা ভাত, বড়া, নুন, আর যদি কাঁচা লঙ্কা খায় কাঁচা লঙ্কা দেবো। যা, বড়া ভাজতে ভাজতে মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। এই আবার গ্যাস পাল্টা, সবে সেকেন্ড ব্যাচ দিয়েছিলাম। আর আমার খাওয়া দেখো ডিফারেন্ট, মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, আর নেবো কটা বড়া। এই হচ্ছে আমি খাবো। তো ওরা তো বাজারে চলে গেল, বাবাইও গেল সাথে। বাবা যেদিন আর কি রুমে থাকে, তো বাবা বাজার গেলে বাবাই যাবেই সাথে। তো যাই হোক, গেছে ভালো হয়েছে, একটুখানি ঘুরে আসতে পারবে। তো ওদেরকে তো দিয়ে দিলাম, বাবাই কিছু খায়নি জানো তো। বললাম বড়া কটা খা, বা পান্তা ভাত, তো পান্তা ভাত তো ওকে দিই না, তাও একবার ওকে জিজ্ঞেস করলাম যে খাবি, তাহলে ও বলছে না খাবো না। তা ওর পাপাকে পান্তা ভাত দিয়ে বড়া দিয়ে দিয়েছি, আর আমি দেখলে তোমার মুড়ি দিয়ে কটা বড়া দিয়ে খেলাম। আমার ভাত টাত খেতে ইচ্ছে করছে, এমনি সর্দি সর্দি মুখ তো, একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেলাম, ঝাল ঝাল বেশ ভালো লাগলো। তো বাবাই কিছু খায়নি, ও বললো বাইরে ইডলি হোক, বড়া টড়া যা হোক, ও বাইরে খেয়ে নেবে। তো এবার আমি ওই টমেটো আছে, আদা আছে, পেঁয়াজ টেয়াজ নেই, পেঁয়াজ টেয়াজ বাজার থেকে আনবে, তারপরে কাটটাট করতে পারবো। তো টুকটাক ঘরে যা আছে ভাবছি এগুলোই কাটটাট করে রেডি করে নিই, তারপরে বাজার থেকে আসলে তারপরে রান্নাবান্না। আজকে একটুখানি লেটই হয়ে যাবে, কারণ বাবা গলাটা এত খুসখুস করছে। তো এখনই বাজে প্রায় 11:15, বেশি বেজে গেছে। তো এখন সবে গেছে, আস্তে আস্তে 12টা 12:30 তো বেজেই যাবে, তাই না? তো তারপরে রান্নাবান্না তো দেখি যতটা পারি আমি মানে গুছিয়ে টুছিয়ে নিই। আজকে জামা কাপড়ও বেশ কিছু মানে কেচে দিয়েছি, ওর পাপা কালকে ডিউটি থেকে এসে যেগুলো মানে ভিজিয়ে রেখে দেয় রাত্রেবেলা, তো সকালবেলা আমি ওগুলো ধুয়ে দিই। তো আজকে স্নান করার টাইমে বেশ অনেকগুলোই জামা প্যান্ট সব ধুয়ে রেখে দিয়েছি। চলো এবার রান্নাঘরে যাই, চাল টাল ধুয়ে রেডি করি, তারপরে মানে টমেটো আছে, আদা আছে, এগুলো ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে নিই।
এই যে বাজার থেকে চলে এসছে, বাজার নিয়ে অনেক বাজার নিয়ে এসছে। আর এখানে চিকেনটাও আমাকে ম্যারিনেট করে দিল। তো আমি এখানে দেখো টমেটো কাট করে পাঁপড় ভাজলাম। এখানে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আদা রসুন ছাড়িয়ে, এখনও পেস্ট করা হয়নি যদিও, আদা রসুন টমেটো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করে নেব। তো এখানে চাল টালও ধোয়া হয়ে গেছে আমার। তো এবার পেঁয়াজ কেটে মাংসটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর দেখো কত সবজি এনেছে আজকে, পুরো এই জায়গাটাতে আমি সাজিয়ে রেখে দিয়েছি। পুঁই শাক এনেছে, এটা অনেক দিন পরে আনলো যদিও। বাঁধাকপি, শিম, লাউ, আদা রসুন পেঁয়াজ, একটা গোটা পেঁপে এনেছে, মটরশুঁটি। তো এই দেখো ছোট্ট একটা গোটা কুমড়ো এনেছে, গাজর এনেছে, কাঁচকলা, বেগুন, টমেটো, উচ্ছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আলু। কত কিছু এনেছে এক সপ্তাহের জন্য। দেখা যাক কবে কি খেয়ে শেষ করা যায়। তো এই চিকেন কষার কালারটা দেখার জন্য তোমাদেরকে একটু ফোনটা ওপেন করলাম। দেখো কালারটা জাস্ট দারুণ এসছে। হয়ে গেছে চিকেন কষা, এবার ঝোল দিয়ে দেবো, কারণ এক পদেই যেহেতু রান্না হচ্ছে, একটু ঝোল না থাকলে হবে না। বাবা এর লেগ পিস। আজকে অনেকটা বেলাই হয়ে গেল রান্না বান্না করতে, কারণ বাজার নিয়ে আসলো তখন প্রায় 12:30 পৌনে 1টা তো বাজে। তারপরে সব গুছিয়ে রান্না বান্না করতে একটুখানি লেট হয়েই গেল। তো ভাত হয়ে গেছে, এদিকে চাটনি হয়ে গেছে। আর সেরকম কিছু করছি না, চিকেনটা করছি, চিকেন কষানোও হয়ে গেল। এবার ঝোলটা দিয়ে দেবো, তাহলেই রান্না বান্না কমপ্লিট। বেলাও অনেক হয়ে গেছে, 2টো পার হয়ে গেছে। বাবাই তো খেয়ে এসছে বাইরে থেকে, বললো কি ওই বড়া খেয়েছে। তো খিদে এখনও পাইনি সেরকম। তারপর একটুখানি ফল টল কাটলাম, পেয়ারা কাটলাম। বাবাই তো পেয়ারা খায় না, ওকে আবার একটু অরেঞ্জ কেটে দিলাম। এইগুলো করে। আর ওই গ্যাসের সিলিন্ডারটা ওখানেই রেখেছি, দেখে আবার বুক করে দিতে হবে গ্যাস। তো আর সকালের ডাল বড়া করেছিলাম, সেটাও রয়েছে অনেকটা, তো হয়ে যাবে। চলো রান্না বান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, কেমন লাগছে বলবে। আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এই যে সকালের বড়া ভাজা, ও একটু ঘি দিয়ে নিল, ঘি দিয়ে গরম ভাত দিয়ে বড়া ভাজা খাবে। এখানে রয়েছে কালকের ভেন্ডি আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে টমেটোর চাটনি, ভাত রয়েছে। আর এই যে আমার সোনা বাবা খাচ্ছে, ওকে আগে মেখে দিয়ে দিয়েছি। আর এখানে পাঁপড়ও ভেজে এই প্লাস্টিকটার মধ্যেই তুলে রেখেছি। চাটনি দিয়ে অনেক দিন বাদে বেশ চাটনিটা করলাম, তো চাটনি দিয়ে পাঁপড় খাওয়া যাবে তাই জন্য। তো এই হচ্ছে আজকে সানডে লাঞ্চ মেনু। কেমন হয়েছে চিকেন? ভালো? খেয়ে নাও। বাবাইকে আগে দিয়ে দিয়েছি ভাত মেখে, কারণ বেলা অনেক হয়েছে। বাই। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছি, আর দেখছি যে এরকম আওয়াজ হচ্ছে। তো এখান থেকে আমাদের রুম থেকেই দেখছিলাম যে রাস্তা তৈরি করছে। আর দেখো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে দিব্যি কি সুন্দর রাস্তা তৈরিও হয়ে গেল। ফটাফট গাড়ি এনে রাস্তা ক্লিন করে দেখো কি সুন্দর রাস্তা তৈরিও হয়ে যাচ্ছে। বেশ ঝটপট করে হয়ে গেল আর কি। তো এটাই কিছুক্ষণ দেখছিলাম, বাবাই দেখলো, এই করেই আর কি দুপুরটা কাটছে। গুড ইভিনিং। তো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। বিকেলবেলা ঘুমাইনি যদিও, ফোন দেখছিলাম শুয়ে বসে। তো অনেকটা টাইম পার করে ফেলেছি, এখন যদিও শরীরটাও অনেকটা ভালো লাগছে। তো সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। তো আজকে ভাবছিলাম বেরোবো না কোথাও, যেহেতু কালকে বাবাইয়ের এক্সাম রয়েছে। তোর বাবা বলছে যে না চলো, সানডে বিকেলবেলা রুমে থাকতে আর ভালো লাগছে না, তো চলো ঘুরে তাড়াতাড়ি চলে আসবো। সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। কিচ্ছু না, জাস্ট এই ড্রেসটা পরে নিলাম আর হালকা একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু করিনি।
তো বাবাইকেও রেডি করে দিয়েছি। তো এখন ভাবছি বেরোই, সেরকম কিছু কেনাকাটারও নেই, হ্যাঁ প্লাস সেরকম কোনো কাজই নেই বলতে পারো, তবুও ওই ঘরে বসে থাকবো সেই জন্যই বেরোচ্ছি। এসে আবার বাবাইকে একটু রিভাইজ করাতে হবে, কারণ কালকে তো এক্সাম রয়েছে, কালকে আরও সায়েন্সের এক্সাম রয়েছে, তো সেই জন্যই। তো চলো বেরোনো যাক তাহলে, ঠিক আছে? রেডি হয়ে গেছে, এই যে বাবাই রেডি, তাও ফোন দিচ্ছি। তো এখন একটা জলের বোতল নিতে হবে, কারণ বাইরে বেরোলেই বাবাইয়ের জল পিপাসা পায়, ঠিক আছে? তো সেই জন্য মানে যখনই বাইরে বেরোই না কেন জলের বোতল নিতেই হবে। তো ব্যাগ নিয়ে নিই, জলের বোতল নিয়ে নিই, ব্যাস। চলো আমার ব্যাগটা নাও বাবা, ওই যে ব্যাগটা নাও। চলো রেডি। এই হাত ব্যাগ একটা আমার মোটামুটি বাজারে গেলে থাকেই, কারণ সাইড ব্যাগগুলো নিই না, ওতে না জলের বোতল ভরে না। আর এটা তো একটু ছোটো আছে, এই জন্য এইটা এই ব্যাগে করে নিয়ে বেরোই, আর বড়গুলো তো মানে আরোই ধরতে চায় না। চলো বেরোনো যাক। এই একটা জলুক, এটা তালাটা মারো, বড় ব্যাগে বড়। কোথায় যাবে আগে? আগে বিশাল যাবে। বাহ বিশাল ব্যাপার। হ্যাঁ আবার দেখো, ওরে বাপরে বিশাল ব্যাপার। এটা কি হলো? এটা কি হলো? এটা তো কিছুই হলো না। এই আস্তে আস্তে, গাড়ি গাড়ি গাড়ি। তো গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, কিন্তু তবুও স্কিন টিন যেন পুরো টান ধরছে, ভীষণ টান ধরছে স্কিনে। তো চলো বেরোই। হ্যাঁ ও রাস্তাটা ঠিক হচ্ছিল যে তখন, ও সব গাড়ি টাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে। গাড়ি ড্রাইভ করে নিয়ে যাই। তুমি ড্রাইভ করবে? আচ্ছা চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি সন্তোষীতে, তখন বললাম বিশালে যাব, বাট ভাবলাম আগে সন্তোষীটা ঘুরেই আসি, টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, সেটা সন্তোষীতেই ভালো পাওয়া যায়, ওই জন্য আগে সন্তোষীতে যাচ্ছি, পরে বিশালে যাব, তাই তো বাবা? ওই জন্য ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি আমরা, তাই তো বাবা? কালকে কি এক্সাম বাবাইয়ের? সায়েন্স। কালকে বাড়ি গিয়ে কিন্তু একটু রিভাইজ করতে হবে, না বললে হয় এক্সামের টাইমে? সবই ইজি, তবুও একটু রিভাইজ করতে হয়। চ্যাপ্টার 9 থেকে কত পর্যন্ত? চ্যাপ্টার 50। এই গাছটাতে দেখো ভর্তি সজনে ফুল, আমাদের ওখানে হলে কিন্তু থাকতো না, সব তুলে বড়া খেয়ে নিত, এখানে প্রচুর এরকম গাছ। চলে এসছি আমরা, ওরা গেছিলো এটিএমে, তো এটিএমের পাশেই তো সন্তোষী, তো সন্তোষী দেখছি আজকে বন্ধ আছে, এই দেখো সন্তোষী বন্ধ, তো সানডে আজকে, কিন্তু তবুও সন্তোষী বন্ধ, বেকার বেকার এইদিকে আসা হলো। বাবাই বলছিল আগে বিশালে যাবে, তো ভাবলাম আগে সন্তোষীটা কাছে, এটা ঘুরে তারপর বিশাল যাব, বাট আজকে বন্ধ, ঠিক আছে অসুবিধা নেই। আর দেখো এই ক্যাফেটা কিন্তু খুলে গেছে, ওপেন হয়ে গেছে ক্যাফেটা। এই যে থার, বাবাই হচ্ছে থার লাভার, থার দেখলেই হলো। বাহ আজকে তো বাবাইয়ের শুধু পরপর থার যাচ্ছে। এটা হ্যামার। ও এটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া দিয়ে 100 গ্রাম খায়গা। বাবাই খাবে না, ধরো ঠিক করে ধরো, খাও। আর নিল দুজনে দুটো রসগোল্লা। এই যে বিশালের কেনাকাটা হয়ে গেল। আজকে আমরা দেখো একটা অন্য জিনিস খাবো, ফালুদা, ঠিক আছে?
তো এখানে বানাচ্ছে আমাদের জন্য। রোজ তো কিছু না কিছু খাওয়াই হয়, তো ভাবলাম আজকে যে একটু ফালুদা ট্রাই করা যায়, কোনোদিন খাইনি যদিও। তো বাবাইয়ের ডিমান্ডে হচ্ছে চকলেট ফালুদা। এই যে দেখো তৈরি হচ্ছে। এগুলো সব সিরাপ। ওই যে ওটাই লাসি খায়। হুম, ওই যে চকলেট দিচ্ছে তোমার ডিমান্ডে। চকলেট নাও 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 ধরো। এই যে আমরা একটাই নিলাম আগে, তো দেখা যাক কীরকম কী টেস্ট। তারপরে স্পুনটা বার করো, দাঁড়াও। এবার বার করো, খেয়ে দেখো কেমন। ভালো? और एक स्पून दीजिए ना। ভালো? পাপার হাত দে। আমি তুলবো? ঠান্ডা ঠান্ডা। কিরম লাগছে বাবাই? না তো রুমে চলে এসেছি, এখনও ড্রেসপত্র ছাড়িনি। ড্রেসপত্র ছাড়বো, তারপরে বাবাইকে নিয়ে একটুখানি পড়তেও বসাবো। একটুখানি, তাও 8টা বেজে গেছে। আর ফালুদাটা খেলাম না, মোটামুটি লাগলো, মানে ভালো, তবে ঠিক আছে, মানে 80 টাকা দাম নিল ওইটুকুটা একটা গ্লাসে। তো বাবাইয়ের তো ভালো লেগেছে, ওর যেহেতু চকলেট ওই জন্য ভালো লেগেছে। আর টুটি ফুটি বাদাম টাদাম সব কিছুই দিয়েছে ওর মধ্যে, তো ঠিক আছে, মানে ভালো। আমার কাছে না বেশি একটু মিষ্টি মিষ্টি লাগলো, চকলেট দেওয়া তো। আর টুটি ফুটির জন্য আরও কামড় পড়ছিল, ওই জন্য আমার ভালো লাগছে না, নাহলে এমনি জিনিসটা খেতে ভালো। যাই হোক, এই যে বাবাই মুখ টুক ধুয়ে এসছে, চুল টুল পুরো ভিজিয়ে এসছে। মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। না না, হ্যাঁ, ড্রেস চেঞ্জ করো, তারপর একটুখানি পড়াশোনা করে নাও, অল্প অল্প বাবা। যাও যাও, মুখ টুক মুছে আসো, পুরো জল ভর্তি হয়ে গেছে। যাও 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 যাও, মুছে আসো, যাও। তো চলো, পরে কথা হচ্ছে। আবার রান্নাবান্না তো সব করাই রয়েছে। আর দুপুরে আজকে চিকেন মানে সেরকম খাওয়াই হয়নি, ওই ডালের বড়া ছিল, ওইটা দিয়ে ওর পাপা আমি দুজনেই ঘি দিয়ে গরম গরম ভাতে খেয়েছি, তো মানে দারুণ লাগছিল। তাই ওই চিকেন অল্প অল্প করে খেয়েছি, চিকেন মানে অনেকটাই ধরা রয়েছে, ভাতও রয়েছে, তো রাতে আর কিছু রান্নাবান্না করতে লাগবে না। তো এই হচ্ছে গল্প। খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানায় চলে এসেছি, এবার শোয়ার পালা। এই যে বাবাই, ওকে অনেকক্ষণ আগে খাইয়ে দাইয়ে দেওয়া হয়েছে। আমি তো একটু রান্নাঘরে কাজ করছিলাম, তো এখনও পর্যন্ত ঘুমায়নি। ওর পাপা লাইট বন্ধ করে মানে বিছানাও করে দিয়ে গেছে, তাও ও ঘুমায়নি। না আমি না আসলে ও শুতে পারে না, একটু বাদে বাদে গিয়ে তোমার আর কতক্ষণ লাগবে। তো যাই হোক এবার ঘুমাবো। শরীরটা অনেকটা বেটার লাগছে, তবে মাথাটা যেন খুব যন্ত্রণা করছে, জানি না কেন। ওর বাবা বলছে একটা ওষুধ খেয়ে নাও, আমার ইচ্ছা করছে না ওষুধ খেতে, মানে ওষুধ খেতে একদমই ভালো লাগে না। তো
তো যাই হোক দেখি মাথা যন্ত্রণাটা কালকে ভাত পেলে তো খেতে হবে। খেতে হয় জানি, কিন্তু দেখছি যতটা কন্ট্রোল করতে পারি ততটা, কন্ট্রোল না করতে পারলে তখন তো খেতেই হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে বাবার সায়েন্স এক্সাম আছে। তো যাই হোক সকাল সকাল তো উঠতেই হবে। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, টাটা। বাই বাই।